অনেকদিন আগের কথা। নীল আকাশের নিচে, নীল সাগরে, নীল পানিতে নীল নামের এক জেলে বাস করত। তার নাম নীল কেন রাখা হয়েছে তা কেউ জানতো না, কিন্তু কাকতালীয় ভাবে নীল জেলে বেঁচে থাকার মাঝে প্রকৃতির কত নীলের সমাগম হয়েছিল। ছোট নীল জেলে প্রতিদিনই তার বাবাকে মাছ ধরতে সাহায্য করতে সাগরে যেত। সে খুব উদার ছিল। বাবার অলক্ষ্যে অনেক বাচ্চা মাছকে সে পানিতে ছেড়ে দিত। বাবার জালে আটকে থাকা মাছগুলো দেখে তার অনেক কষ্ট হতো। একদিন হলো কি, নীল জেলের বাবার জালে একটা কচ্ছপ আটকা পড়লো। কচ্ছপটা সব সময় ভান ধরে থাকতে পছন্দ করে। জালে আটকা যাওয়া কচ্ছপটিও মরার মতো চুপটি মেরে রইল। নীল জেলের বাবা সেটিকে মরা মনে করে নৌকাতে ফেলে রাখলো। ওদিকে কচ্ছপ ছানার যায় যায় অবস্থা। পানি ছাড়া কতক্ষণ বেঁচে থাকা যায়। সেদিন আকাশে সূর্যটা এতটুকু বিশ্রাম নিচ্ছিল না। প্রচন্ড রোদে কচ্ছপ ছানার শরীর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। কচ্ছপ ছানা দুর্বল হয়ে গেলেও বুদ্ধি লোপ পায়নি। সে অনেকক্ষণ ধরে দেখছিল নীল এর কাণ্ড কারখানা। সে বাবার জাল থেকে চুপ করে মাছ ছেড়ে দিচ্ছিল। তাই সে মনে মনে চিন্তা করছিল কখন নীলের চোখ পড়বে। বাবার সঙ্গে মাছ সংগ্রহ করতে করতে নীল যেন হাঁপিয়ে গিয়েছিল। একটু বিশ্রাম নিবে বলে বসলো, কিন্তু ভুল করে কচ্ছপ ছানাটির উপরে বসে পড়লো। ছোট কচ্ছপটি অনেক কষ্ট করে নড়ে চড়ে উঠলো। নীল ভয় পেয়ে গেল, তার নিচ থেকে কে নড়ছে। উঠে বসতে দেখলো ছোট কচ্ছপের উপরে বসেছিল। কচ্ছপটির জন্য তার মায়া হলো। সে কচ্ছপটিকে আদরের সাথে হাতে নিল। মনে করছিল কচ্ছপটি মারা গেছে, কিন্তু কচ্ছপটি তার খোলসের ভিতর থেকে মাথা বের করলো। তা দেখে নীলের আনন্দ দেখে কে, সে নাচতে লাগলো। নীল হঠাৎ নাচানাচি বন্ধ করে দিল, কারণ কেউ তাকে ডাকছে। কিন্তু কে সে তা বুঝতে পারছিল না। এ সময় বুঝতে পারলো তার হাতে থাকা কচ্ছপটি তাকে ডাকছে। কচ্ছপটি মাথা বের করে কাঁদো কাঁদো হয়ে বলছে, ও ভাই ছোট্ট জেলে, আমাকে পানিতে ছেড়ে দাও না, আমি কচ্ছপদের কাছে ফিরে যেতে চাই। নীলের খুব মায়া হয়, সে তাকে পানিতে ছেড়ে দিল। সন্ধ্যা বেলায় নীল সাগরের মাঝে প্রচন্ড ঢেউ খেলতে লাগলো। ঝড় উঠেছে, কিন্তু নীলদের নৌকা তখনও পাড়ে আসতে পারেনি। এক সময় নীলদের ছোট্ট নৌকাটা ঝড়ের সাথে পাল্লা দিতে ভেসে থাকতে পারলো না। নৌকাটি ডুবে গেল। বাবা নীলের হাত ধরেছিল, ঢেউর প্রকোপে হাত ছুটে গেছে। নীল পানিতে তলিয়ে যায়। সে দেখলো সাগরের তলায় পানিগুলো কেমন ভেঙচি কাটছে। তার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই কিছু একটা তাকে পানির উপরে তুলে ধরলো। নীল চেয়ে দেখলো দুটি কচ্ছপ বাঁশের ডাঙ্গা নিয়ে যাচ্ছে। তার কানের কাছে কেউ চুপি চুপি বলে যাচ্ছে, বন্ধু, তোমার ভালোবাসার প্রতিদান দিলাম।